বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট মানে রানের বন্যা। একটা সেঞ্চুরি না করলে যেন আত্মার শান্তি মেলে না কিছু প্লেয়ারের, কিন্তু জাতীয় দলে ঢুকে যেন সেই ব্যাটসম্যানরা ব্যাট হাতে নয় হাতে ধরে রাখে নিজের ক্যারিয়ারের মৃত্যু পরোয়ানা। নাইম শেখ, যিনি ডিপিএলে বোলারদের শুইয়ে দেন ব্যাট দিয়ে। ডিপিএলে তার আগুন ঝরানো ব্যাটে বল লাগলেই 4-6, যেন ইনিংস না উত্তরবিহীন প্রশ্নপত্র দিচ্ছেন। কিন্তু কিউদের বিপক্ষে বাংলাদেশ এ দলে সুযোগ পেয়ে যেন ভুলে গেছেন ব্যাটটা কোন দিকে ধরে। 3 ম্যাচে মাত্র 62 রান, শেষ ম্যাচে 4, লিস্ট এতে গড় 45 আর জাতীয় দলে গড় মাত্র 13.57। পরিসংখ্যানে যে পার্থক্য উঠে এসেছে তা তো ইনকাম ট্যাক্স আর রিকশাওয়ালার টিপসের মাঝেও দেখা যায় না। এনামুল হক বিজয় এমন এক ব্যাটার যিনি 40 রানের ক্লাবে আজীবন সদস্য হতে যাচ্ছেন। বিজয়ের সম্প্রতি স্কোর লাইন 38, 39, 38, মাঝখানে একবার 39 হয়েও আউট। লিস্টে এতে গড় 40.76, অথচ জাতীয় দলে 29.39। নেট প্র্যাকটিসে সেঞ্চুরি, ম্যাচে ডাক। এতেই প্রশ্ন জাগে নাম তার এনামুল নাকি এন্ট্রি লিমিট। এর পরের নামই আফিফ হোসেন ধ্রুব। নামে ধ্রুব থাকলেও আন্তর্জাতিক শোতে তিনি পুরোই উল্টো। ধ্রুব মানে স্থির হলেও আফিফের ব্যাটিং যেন ঘূর্ণিঝড়। ঘরোয়া ক্রিকেটে গড় 34.73, তবে জাতীয় দলে 28-এর নিচে। আর সর্বশেষ ম্যাচে তার রান 3 বলে 1, মানে হেলমেট পরা, ব্যাট ধরা, প্যাড বাঁধা, সব মিলিয়েই 3 মিনিটের শো। সর্বশেষ আছেন মাল্টিন্যাশনাল ট্রফি উইনার মোসাদ্দেক হোসেন সৈকত, যে সৈকতের পারে একসময় অনেক আশা ছিল। সেই সৈকতই যেন সব বাসিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আবাহনীর হয়ে তিনি ফিনিশার, কিন্তু জাতীয় দলে তিনি নিজেই শেষ। ঘরোয়াতে গড় 41.51, কিন্তু জাতীয় দলে 25.36। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষের সিরিজে 2 ম্যাচে 17 রান। মানে সৈকতে যেমন মাঝে মাঝে ডে হুইন থির জল দেখা যায়, মোসাদ্দেকের খেলাটাও তেমনি নড়াচড়া নেই। বাংলাদেশের ক্রিকেটে হয়তো একটা অমর বাণী তৈরি হবে, ঘরোয়া ক্রিকেটে মানেই হিরো, জাতীয় দলে গিয়ে ডুবে যায় সাইলেন্ট মোডে। কিন্তু প্রশ্ন হলো, সমস্যাটা আসলে কোথায়? বিদেশি বোলারদের ভয়, নাকি জাতীয় দলের জার্সি এত ভারী যে ব্যাট ধরাই কঠিন হয়ে যায়? তাহলে দায়টা কার? প্লেয়ারদের, নির্বাচকদের, নাকি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের, যারা কেবলই আশা করে ঘরের কিংরা আন্তর্জাতিক মঞ্চে বাজিমাত করবেন? উত্তর নেই এখনো, সমাধানও নেই। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।